আইএমএফের দেওয়া ঋণের শর্তে বেড়েছে ডলারের দাম। এমন দাম বৃদ্ধিতে বাড়বে দেশের বাইরে উচ্চশিক্ষা ব্যয়। খরচ বাড়ায় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ নিয়ে আছেন শঙ্কায়। শিক্ষাবিদরা বলছেন, দেশের বাইরে উচ্চশিক্ষায় ব্যয় বাড়লে কমে আসবে শিক্ষার্থীর সংখ্যা, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে শিক্ষাক্ষেত্রে। মাহাদি সেকান্দারের রিপোর্ট। মানসম্মত শিক্ষা এবং শিক্ষা পরবর্তী সহজে চাকরির সুযোগ, উন্নত জীবন ব্যবস্থা সহ নানা কারণে প্রতি বছর শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাচ্ছেন। ইউনেস্কোর তথ্য বলছে, 2023 সালে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে মোট 52,799 জন শিক্ষার্থী। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। দেশের বাইরে উচ্চশিক্ষা নিতে আগ্রহী এমনই একজন নাইমা আফরোজ। পড়ালেখা করছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সাম্প্রতিক ডলারের বিনিময় মূল্য বাড়ায় স্বপ্ন পূরণ নিয়ে তার চোখে মুখে দুশ্চিন্তা। আমার ভবিষ্যৎ স্বপ্ন আছে আমি দেশের বাইরে যেতে যাই হায়ার স্টাডিজের জন্য পিএইচডি করতে চাই। আমি সিভিল ডিপার্টমেন্টে আছি বর্তমানে। এরকম বিভিন্ন অর্থনৈতিক ইস্যুর কারণে আমার স্বপ্নে বাধা পড়ে যেতে পারে। শুধু নাইমা নন, ডলারের বিনিময় মূল্য 117 টাকা হয় তার মতো অনেকেই শঙ্কিত তাদের স্বপ্ন পূরণ নিয়ে। এই ডলারের দামটা যদি ক্রমান্বয়ে এভাবে বৃদ্ধি পেতে থাকে, তা পরবর্তী থেকে আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট আমরা কম পাবো। এক্ষেত্রে ওখানে গিয়ে আমরা বিভিন্ন রকম হ্যাসেলে পড়তে পারবো। আগে যেমন ছিল 80 টাকা ডলার, এখন হয়ে গেছে 117 টাকা। এটা থেকে আমাদের স্টুডেন্টের ফাইল খুলতে যে ঘাটতিটা হচ্ছে, যেমন আমার বাবার আগে 5 লাখ টাকা ছিল যে আমাকে বিদেশ পাঠাবে, এই জায়গায় এখন 6 লাখ টাকা লাগতেছে। তবে যাদের আপনজন বর্তমানে পড়ছেন দেশের বাইরে, ডলারের এমন মূল্য বাড়ায় দুশ্চিন্তা বেশি তাদের। কয়েক বছরের ব্যবধানে অভিভাবকদের খরচ বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। তো ছোট ভাই গেল প্রায় 1 বছর হলো, এর মধ্যে হঠাৎ করে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আসলে এখন আমি হিসাব করতে পারি যে আমার বাজেট প্রায় 5-6 লাখ টাকা যেটা ছিল সেটা এখন 7-8 লাখ টাকার উপরে চলে গেছে, যেটা আসলে আমার ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করবে। যদি ডলারের বাজার আসলে অস্থিতিশীল থাকে, সেটা আমার ফিউচার প্ল্যান করতে অসুবিধা হয়। এমন বাস্তবতায় শিক্ষাবিদরা বলছেন, আগামীতে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করবে একটি নির্দিষ্ট শ্রেণী। সাধারণ শিক্ষার্থীদের সুযোগ কমে আসবে। যাদের ফিক্সড আর্নিং, ওই সকল প্যারেন্টসদের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের বার্ডেন হয়ে যাবে। বিদেশে পড়ানোর যে প্রবণতাটা, সেটা একটু অবদমন অথবা অবনমিত হবে। রিটার্নস টু এডুকেশনের কথা বলি, যে আপনার যে পরিমাণ এডুকেশন, কোয়ালিটি এডুকেশন নেবেন, সেই পরিমাণ আপনার কিন্তু রেভিনিউ জেনারেশন করতে পারবেন। সেই আয় যদি দেশে প্রকৃতপক্ষে আসে, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে দেশ উপকৃত হয়। উচ্চশিক্ষা গ্রহণে দেশের বাইরে যাওয়া শিক্ষার্থীদের দেশে উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ তাদের। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।